ফুলকপির তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, মনে হবে এটাই সেরা সেরা রেসিপি। তো তার জন্য আমি একটা ছোট্ট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপির ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি কপিটা থেকে, আর ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি। তবে ডাঁটাগুলো কিন্তু ফেলে দেবো না, পরে অন্য কোনো রেসিপি বানিয়ে নেবো। আর এখানে দেখুন ফুলকপিগুলো এভাবে কেটে নিচ্ছি, আর ফুলকপির যে ডাঁটার দিকটা আছে মানে একটু শক্ত দিকটা, সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এভাবে মাঝ বরাবর যেগুলো একটু বড় আছে সেগুলোকে একটা করে কাট লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ফুলকপিগুলোকে ঠিক এইরকমভাবে কেটে নিচ্ছি। এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে, ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, রুটি লুচি কিংবা পরোটার সাথেও দুর্দান্ত লাগে। আমার এখানে ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, আর এখানে দিচ্ছি দুটো আলু। আপনারা কিন্তু এই রেসিপিটা আলু ছাড়াও বানাতে পারেন, তবে বাঙালি আলু ছাড়া তো কিছুই বোঝে না, তো তার জন্য আমি এখানে দুটো আলুর ব্যবহার করেছি। তো এখানে দেখুন আলুগুলোকে আমি এভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম, খুব কিন্তু ছোট করিনি, একটু বড় বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি। তো এইদিকে আলুটা আমাদের কাটা হয়ে গেছে, আর আগে থাকতেই একটা কড়াইয়ে আমি জল চাপিয়ে দিয়েছিলাম। তো জলটা দেখুন ভালো করে গরম হয়ে গেছে। তো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এই লবণ জলের মধ্যে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব, একদম কিন্তু গলা গলা করে সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম খুব একটু সামান্য মতো হলুদ। তো এবার হলুদ আর লবণটা ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে দিলাম। তো এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। তো ফুলকপিটা দিয়ে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। একদম কিন্তু এই রেসিপিটার জন্য ফুলকপিগুলোকে গলানো যাবে না বন্ধুরা, জাস্ট একবার ভালো করে ফুটে গেলেই এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন এখন ভালো করে ফুলকপিটা ফুটে গেছে। এবার ফুলকপিটাকে আমরা একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবো, যাতে ফুলকপির সম্পূর্ণ জলটা ঝরে যায়। ফুলকপির জলটা কিন্তু খুব ভালোভাবে এখানে ঝরিয়ে নিতে হবে। তো সব ফুলকপিগুলো আমি তুলে নিলাম। এবার আলুটাকেও আমি ভালো করে ধুয়ে রেখেছি, আলুটাকে দিয়েও এরকমভাবে একবার ফুটে গেলেই নামিয়ে নেবো। মানে আলুটা একদম গলা গলা করে সেদ্ধ করা যাবে না, আলুটা যেন 60% মতো সেদ্ধ হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। তো এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেলে আমরা আলুটাকেও নামিয়ে নেবো। আর এখানে একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য নিয়েছি কয়েক টুকরো আদা আর একটু রসুন। এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এটাকে একদম মসৃণ করে বেটে নেবো। আর এদিকে দেখুন একটা টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আর টমেটোটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি একটু দেখে নিন। টমেটোটাকে কিন্তু একদম কুচি কুচি করা যাবে না, এভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু চৌকা করেও কেটে নিতে পারেন, তবে একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু টমেটোটা এখানে কাটা যাবে না। তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এখানে একটা মিক্সিং বোল নিয়ে এসেছি, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা অবশ্যই করে রুম টেম্পারেচারে থাকা টক দই নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, প্রথমে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, তারপর এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে একটা সুন্দর কালার আসবে। এবার এই সব মশলাগুলোকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে আমি মশলাটাকে দেখুন মিশিয়ে দিলাম। এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম আদা রসুন আর লঙ্কা বাটা, তো ওখান থেকে আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি আদা রসুন আর লঙ্কা যেটা বেটেছি একদম কিন্তু মসৃণ করে বাটিনি, একটু গোটা গোটা আছে, এরকমভাবেই কিন্তু এটাকে বেটে নিতে হবে। তো এই মশলাটা দিয়েও ভালো করে এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মানে তরকারিতে যতটা লবণ লাগবে তো সেটা আন্দাজ করে কিছুটা লবণ এখানে দিয়ে দিলাম। লবণের পরেও আবারও যদি প্রয়োজন হয় ব্যবহার করব। এবার ফুলকপিগুলোকে আমরা সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি, আর দেখুন ফুলকপিটা কিন্তু একদম গলা গলা হয়ে যায়নি, খুব সুন্দরভাবে ফুলকপিটা কিন্তু ভাপানো হয়েছে। এই রকমই কিন্তু আমাদেরকে ভাপিয়ে নিতে হবে। তো এবার ফুলকপিগুলো এই মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এই কাজটা হাতের সাহায্যে খুব ভালো হবে, তো তার জন্য আমি হাতের সাহায্যে এটা মিশিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চামচের সাহায্যেও এটা মিশিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে, যেন প্রত্যেকটা ফুলকপির গায়ে যেন মশলার কোটিংটা পড়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। আবারও কড়াইটা চাপিয়ে দিলাম, তো কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 1 চামচ আর একটু মতো তেল। তো আমি এখানে 1.5 চামচের একটু কমই তেল দিলাম। তো এই তেলে কিন্তু পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে। এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ। এবার
ওই সেদ্ধ করে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুর গায়ে জাস্ট একটা কোটিং পড়ে গেলে এটাকে আমরা তুলে নেব। এভাবে আলুটা একটু ভেজে নিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আবারও বলছি, আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখুন এখানে আলুটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন। তো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এরপর দিয়ে দেবো গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচের মুখটা আমি এখানে ফাটিয়ে ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন, একটু কুচি করে নিয়েছিলাম। তো এই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুনের সঙ্গে পেঁয়াজও কিন্তু এখানে দিতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। এবার ম্যারিনেট করে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একদম লোয়ে আছে। তো লো টু মিডিয়াম আঁচে রেখে ফুলকপিটাকে দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতেই দেখবেন ফুলকপিটা থেকে সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে গেছে। এভাবে একবার হলেও এই রান্নাটা করে দেখবেন বন্ধুরা, স্বাদ মুখে লেগে থাকবে। তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে আমি ফুলকপিটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করতে করতেই দেখুন ফুলকপিটা থেকে কিন্তু তেল ছাড়তে লেগে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়েও ভালোভাবে এই ফুলকপির সাথে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে এই মশলার ফ্লেভারটা আলুর মধ্যেও সুন্দরভাবে পৌঁছে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামেই রাখতে হবে। তো এইভাবে একটু কষাতে কষাতেই কিন্তু দেখবেন খুবই সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। আর এই রান্নাটা কিন্তু একদম দুর্দান্ত একটা টেস্ট আসবে। কষানোর ওপরেই কিন্তু রান্না ডিপেন্ড করে। আর আলুটাও কিন্তু দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, তবে একটা টেস্টের ব্যালেন্স হবে, তাই চিনিটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। আর কেটে রাখা টমেটোটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম। টমেটোটা একটু গোটা গোটা থাকবে, কিন্তু টমেটোটা সেদ্ধও হয়ে যাবে আর মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো টমেটোটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া খুব সামান্য একটু জল। তো এই জলটা কিন্তু একদমই অল্প একটু জল দিলাম, বেশি কিন্তু জল দেবো না। এই তরকারিটা কিন্তু একটু গামাখা মাখা হবে। লবণটা আমার একটু কম হয়েছিল, তো তার জন্য আমি আমার স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ততক্ষণে আলুটা আর ফুলকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রায় 2 থেকে আড়াই মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা। এবার দিয়ে দেবো 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলার ফ্লেভারটা এতে দুর্দান্ত লাগবে। আপনারা কাসুরি মেথির পরিবর্তে এখানে ধনেপাতারও ব্যবহার করতে পারেন। তো এবার ঘি, গরম মশলা, কাসুরি মেথি খুব ভালোভাবে এই ফুলকপি আর আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু ফুলকপিটা আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন টমেটোটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে গলে যায়নি। তো এইরকমই কিন্তু আমাদের রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করব। তো দেখুন কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছিল দুর্দান্ত। বাড়ির সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে। এই ফুলকপির রেসিপিটা একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।